সবসময় যেন আমাদের কর্মীরা বিদেশে যায়। সবচেয়ে আশার কথা হচ্ছে এটা যে আমরা জানি যে গত 17 বছরের এই দীর্ঘ ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে বাংলাদেশের ক্ষমতায় আসীন হয়েছে। আমাদের নেতা তারেক রহমান তিনি তার 31 দফা কর্মসূচির ভিতরে প্রবাসীদের জন্য উনি একটা কর্মসূচি ঘোষণা করেছেন। তিনি প্রবাসীদের জন্য কার্ড দেওয়ার একটা ঘোষণা করেছেন এবং তিনি আরেকটা কর্মসূচি প্যানেলে ঘোষণা করেছেন, সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে কোন শ্রমিক বিদেশে গেলে অবশ্যই তাকে ভাষা শিখতে হবে, অবশ্যই তাকে কাজ শিখতে হবে। এই লোকটা যদি কোনো কাজের জন্য তার অফার আসে, সেই অফারের জন্য বাংলাদেশ সরকার তাকে তার প্রয়োজনীয় খরচের যোগান দিবে। তাদেরকে ব্যাংকের মাধ্যমে অর্থনৈতিক একটা প্রণোদনা দেওয়া হবে, একটা ক্রেডিট লাইন দেওয়া হবে। একটা লোক যদি কাজ শিখে ভাষা শিখে তারপর বিদেশে যায়, তার যে দেওয়ার যে খরচটা, এই খরচটা বাংলাদেশ সরকার বাংলাদেশের ব্যাংকের মাধ্যমে তার একটা ব্যাংকের অ্যাকাউন্টে একটা ক্রেডিট ফ্যাসিলিটি দেওয়া হবে। এই ক্রেডিট ফ্যাসিলিটিটা সর্বোচ্চ 10 লাখ পর্যন্ত হতে পারে। এই 10 লাখ টাকার মধ্যে এই লোকটা ভাষা শিখবে, কাজ শিখবে এবং বিদেশে গিয়ে বা বিমানে করে যে কর্মসংস্থান করবে। এটা বাংলাদেশ সরকার ইতিমধ্যে ঘোষণা করেছে। আমাদের মাননীয় তথ্যমন্ত্রী আমাদের মাঝে উপস্থিত আছে, তিনি কয়েকদিন আগেই একটা ঘোষণা দিয়েছেন এরকম প্রেসের সামনে, এবং ওনার কাছে আমরা পরবর্তীতে এই কথাগুলো শুনবো। আমরা যারা প্রবাসী আছি, আমরা যারা বর্তমানে ইউরোপে এই সেক্টরটাকে, বিশেষ করে ইমিগ্রেশন সেক্টরটাকে আমরা একটা সুস্থ ধারায় নিতে চাই। কারণ ওখানে যেতে গেলে এই মানুষগুলি ওখানে যাবে, কাজ করার জন্য বিশাল সুযোগ আছে। এই কথা প্রসঙ্গে আবার একটা কথা বলতে হয় যে আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী সরকার 2026 সালে আবার পুনরায় ক্ষমতায় আসছে 2006 সালের পরে। এর মাঝখানে যে দীর্ঘ গ্যাপের আগে 2001 সালে যখন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে 2001 সালে নির্বাচিত সরকার গঠন করেন, তখন ওনার কাছে আমরা ইতালি প্রবাসীদের পক্ষ থেকে আমরা একটা স্মারকলিপি দিয়েছিলাম। যে স্মারকলিপির কথা ছিল কি, যে আমাদের ইতালিয়ান গভর্নমেন্ট একটা আইন করেছে 98 সালে, যে 98 সালে এই আইনের মধ্যে বলা হয়েছে যে সমস্ত দেশ থেকে অবৈধ মাইগ্রেশন আমাদের ইতালিতে হয়, ওই দেশগুলির সাথে তারা সহযোগিতামূলক চুক্তির মাধ্যমে এই অবৈধ ইমিগ্রেশনকে যে সমস্ত সরকার সহযোগিতা করবে থামাতে, ওই দেশ থেকে ইতালিতে বৈধ মাইগ্রেশনের সুযোগ দেওয়া হবে। এই প্রক্রিয়াতে 2001 সালে আমাদের এই প্রস্তাবের পরে আমাদের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ থেকে ছিলেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী, তাকে ইতালিতে পাঠানো হয় এবং ইতালির সরকারের সাথে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে ইতালির সাথে 2003 সাল থেকে এই ইতালিতে স্পন্সরের 20,000 লোক বাংলাদেশ থেকে ভিসা নিয়ে গেছে। গত 23